ওই মেয়েটাই কইলো কাবির নামা দেখাইতে চাইলো, শহীদ কোনো কথা বলতে পারে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাটক দেনা পাওনার তৃতীয় পর্ব নিয়ে। যারা নিয়মিত এই সিরিজটি দেখছেন তারা জানেন যে গল্পটি প্রতিটি পর্বেই নতুন নতুন মোড় নিচ্ছে। তৃতীয় পর্বে আমরা দেখতে পাই সম্পর্কের টানাপোড়েন এবং পারিবারিক জটিলতাগুলো আরও ঘনীভূত হচ্ছে। বিশেষ করে ইরফান ও পারমিতার সম্পর্কের মাঝে যখন সামাজিক অবস্থান এবং ব্যবসায়িক স্বার্থ চলে আসে, তখনই শুরু হয় আসল নাটকীয়তা। একদিকে পারমিতার নিঃস্বার্থ ভালোবাসা আর অন্যদিকে পরিবারের চাপ। ইরফানের এই দোটানা পরিচালক খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই পর্বে রিয়ার চরিত্রটি যখন সত্য জানতে পারে, তখন গল্পের উত্তেজনা এক অন্য পর্যায়ে চলে যায়। অভিনয় নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় শহীদুজ্জামান সেলিমের কথা, যার স্ক্রিন প্রেজেন্স এবং সংলাপ ডেলিভারি বরাবরের মতোই অনবদ্য ছিল। অ্যালেন শুভ্র তার চরিত্রে যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফি নাটকটির মুড তৈরি করতে বড় ভূমিকা রেখেছে। গল্পের গতি একদম ঠিকঠাক ছিল, কোথাও বোরিং মনে হয়নি, যদিও কিছু সংলাপ কিছুটা দীর্ঘ মনে হতে পারে। তবে সামগ্রিকভাবে তৃতীয় পর্বটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই আমার মনে হয়। ব্যক্তিগতভাবে আমি এই পর্বটিকে 10-এর মধ্যে 8.5 দেব। আপনারা যারা অলরেডি পর্বটি দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।